কোয়ালিফিকেশন, নাথিং, ফেভারিট মাইন্ড। আমার নবীর কাছে ওটা ছিল না। আমার নবীর শিক্ষককে কেন বাবা আপনার আলিফের প্রশ্ন, আপনার এক নম্বরের প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। জ্ঞানী সম্প্রদায় মানুষ রাতের মান দিকে ইশারা কাপিয়া, জ্ঞানী সম্প্রদায় মানুষ ইশারা একটুখানি বুঝে নেন। আর যদি মোবাইল কারো কাছে থাকে তো একটুখানি কমপ্লিট করে নিয়ে বালিশি মাথা দিয়ে কর্ণগোচর করবেন, বুঝতে পারবেন। বিবেক তার উত্তর দেবে। কারণ নজরুল বলেছিল জাতের নামে বজ্জাতি সব, চারজালিয়া খেলছে জুয়া, ছুলে ধরে যার যাবে যার ছেলে হাতের নয় কমুয়া, রূপর দলার ভাতের হাড়ি ভাবলি একই চাপের যান, তাইতে বেকুব করবি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখি ভারত জোড়া পচে আছিস ফাঁসি মরা, মানুষ নিয়ে যাচ্ছে শুধু জাতি শিয়ালের হোকা হুয়া। বেয়াদবি নেবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আজকে মুসলমানের ভাগের কারণে মুসলমানের কোপালের দুর্দশায় সে দাঁড়িয়ে। এরা কোরআনকে ভুলে গিয়েছে, ইসলামকে ভুলে গিয়েছে, নবীর মহাপবিত্র কালিমা থেকে দূরীভূত হয়ে গেছে। তাই দুনিয়ার জমিনে ইসলামের উপরে দাঁড়িয়ে শয়তানের জোড়া পায়ের লাথি খাচ্ছে। কিন্তু আমার নবী ওয়াজ করেছিল শয়তান মুআল্লিমুল ইবলিসকে জোড়া পায়ের লাথি মারার জন্য আমি নিয়ে যাব সেখানে। দোস্ত, যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি পবিত্র 30 পারা কোরআনে মাজিদের ভিতরে ঘোষণা করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নূর দ্বারা আমার দোস্ত হাবিবকে আমি বানিয়েছিলাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। যে নবীকে না বানালে আল্লাহ কোন কায়নাত দ্বারা সৃষ্টি করতেন না। সেই নবী ছাগল চড়াবে কেমন করে? জি, ছাগল চড়ানোটা স্বভাব পায় না, ঠিক না ভুল? কিন্তু ইমতিহানে সামনে আবার তাফসীর মুদাক্কার মেনো তকদিরের লেখন লেখে বিধাতা আর নাম কিনেছে কেবলমাত্র ভাগ্যদাতা। তকদিরের লেখন লেখে বিধাতা আর নাম কিনেছে কেবলমাত্র ভাগ্যদাতা। এক কলম লেখাপড়া জানে না, বলছে লেখাপড়া ঘোড়ার কচু মূল বস্তু গোপাল, আর ঘুরে ঘুরোচ্ছে রামচন্দ্র গাড়ি চালিয়ে মরতেন গোপাল। উলঙ্গ সভ্যতার পোস্টার লাগিয়ে মডার্ন যুগের নেকেট লেখক কেমন ডিস্কোর ঘোড়ায় মেরেছে কিল। এই কিলকে বর্তমান সমাজের নওজোয়ান যুবক আবার বৃদ্ধ বনিতা মুসলমানের ঈমান রাখা হয়ে যাচ্ছে বড় মুশকিল। বেয়াদবি নেবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তাই সমাজ কাছে রসমালে পুরুষ নাই কেউ, এই সমাজের মাথায় পা রেখে হাটে বাজারে ঘুরছে পুরুষের ঘরের বউ। বেয়াদবি নেবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আলামরু ফাওকাল আদব, রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার একটা সুন্নতের পেরোনি যদি তোমরা করো, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম আমি তোমাদের সঙ্গে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পদার্পণ করব না। বাবা, আমরা সুন্নত আদায় করছি না, সুন্নতের গলায় ছুরি বসিয়েছি। যদি সুন্নতের গলায় ছুরি না বসাতাম, আজকে গন্তব্য স্থানে আল্লাহর নবীর মজলিসটা ফাঁকা থাকতো। আজ নবীর গলায় ছুরি বসিয়েছি, ইবলিস চেষ্টায় আছে তোর গলায় ছুরি বসাবো। কারণ যে সময় ইবলিস আমার নবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমার নবী হাত না বাড়িয়েছিল, ইবলিস তো টেংরিটা একবার যদি আমি ধরতে পারতাম নবী মুহাম্মদ মুস্তাফা, সারা জিন্দেগির মতো আমার উম্মতের ধোঁকা হওয়া বন্ধ করে দিতাম। আমার নবীর কথা শুনে ইবলিস তামাম দিন রাত 24 ঘন্টা ধরে কেঁদেছিল। আজকে কত বড় ভাড়া আমার দিয়ে চলে গেল। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কদমের টেঙ্গিটা ধরতে পারতো, আমাকে আস্তে 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 ওই পাহাড়ের গায়ে আমাকে মেরে ফেলে দিত। দুনিয়ার জমিনে সেই শয়তানের পেরোনি আমরা মুসলমানের ঘরের ছেলেরা যদি করি,
ওই শয়তানের কাজগুলো মুসলমানের ঘরের ছেলেরা যদি করি, আমার নবীর মজলিসের আদবকে ধ্বংস করে দিয়ে আমরা যদি বাজারে এখানে সেখানে ঘাটে ঘটনা কোনরে যদি আমরা চলাফেরা করি, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাসসিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, এই অপচয়ের কারণে তোমরা শয়তানের বড় ভাই বলে গণ্যিত হবে। তোমাদের ডাইনে হবে লাঠি, বামে হবে কিল, সম্মুখে হবে ঘুষি আর পেছনে হবে চর। এই চর থেকে তোমরা হবে দুনিয়ার জমিনের একটা মহাবর। কথা বুঝতে পেরেছেন? দোস্ত ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইমতিহান ছিল। ইমতিহানে সিল্লাই আপালে তাফসিল মুযাক্কার মেনো এর মানে এক্সামিনের সামনে আমার নবীকে দিতে হবে, তবে আমার নবী নবুয়ত প্রাপ্ত হবে। পূর্ণাঙ্গ অ্যানুয়ালি পরীক্ষাটা আমার নবীকে দিতে হবে। আমার নবী পাস করার পরে প্রমোশন পাবে। যেমন দুনিয়ার জমিনে একটা ছাত্র পাস করার পরে প্রমোশন পায়, ক্লাসে ওঠে, আমার নবীকেও পরীক্ষা করা হয়েছে। সর্বপ্রথম পরীক্ষা ছিল আমার নবীর মায়ের পেটে, তারপরে পরীক্ষা হলো আমার নবী দুনিয়ায় এলে, তারপরে পরীক্ষা হলো আমার নবীর বয়স বাড়লে, তারপরে পরীক্ষা হলো আমার নবীর বয়স আর একটু বাড়লে, তারপরে পরীক্ষা হলো আমার নবীর পূর্ণাঙ্গ যৌবন বয়সে। যখন নবীর বয়স ছিল 25 বছর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল সেই সময় 40 বছর। যদি দুনিয়ার জমিনে আমাদের জামানায় এই মডার্ন যুগের কলি জামানায়, কারণ সত্য দাপড় তেলটা গেছে চলি, এটা আছে বর্তমানে কলি, যেমন বলে তেমন চলি, আর সুযোগ পেলে খুঁজি অন্ধকার। বিয়াদবি নেবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন দোস্ত। আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশা কর্মরত অবস্থায় খাদিজার বাড়িতে যখন তিনি ছাগল চড়াচ্ছেন, ওই ছাগল চড়ানোর কাজটা পাওয়ার পরেতে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা এদের রাখাল বালকগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আজকের মাঠে এত সুন্দর সৌন্দর্য প্রিয় একটা নওজোয়ান 25 বছরের যুবক ছাগল নিয়ে এসেছে। ওই ছাগল চড়ানো রাখালের মাথায় এক খণ্ড মেঘ ছায়া করে রয়েছে, সকলার গায়ে পুরো লাগে ধুধু মরুর উপরে, সকলাই বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু 25 বছরের নওজোয়ান যুবকের উপরে কেন আল্লাহর রহমতটা নির্বাচিত হয় না? ওর কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে। গুটি 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 পায়, রাখাল বালকগুলো এসে যায়। এ বাবা ছেলে তোমার নাম কি? বলছে আমার নাম মোহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার আব্বার নাম কি? বলছে আমার আব্বার নাম আব্দুল্লাহ। বলছে তোমার মায়ের নাম কি? বলছে আমার মায়ের নাম আমিনা। বলছে তামাম রাখাল বালকেরা আবু জেহেলের কাছে সংবাদটা পৌঁছতে হবে, এই সেই মোহাম্মদ। ওর ছাগল পালগুলো যদি এখানে থাকে তাহলে জঙ্গলের ভিতরে আমাদের কোনো ছাগল ঘাস পাবে না, ওই মোহাম্মদের ছাগল ছাড়া। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কি বিপদ বলো দেখি, রসুল তো গেছে আমার কাজ করতে, হ্যাঁ রসুল যখন কাজ করতে গেছে খাদিজার বাড়ি মাইনে রয়েছে, আর তোরাও তো মাইনে রয়েছে, ঠিক আছে? তাহলে আমার নবী কাজ করতে গেছে, মাইনে রয়েছে, ছাগলগুলো নিয়ে গেছে, ছাগলগুলো নিয়ে চড়াচ্ছে, ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে আমার নবীর মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করে করে নিয়ে আমার নবীকে বেড়াচ্ছে। সকলের গায়ে রৌদ্র পড়ছে, মোহাম্মদের গায়ে রৌদ্র পড়ে না, তাহলে এই সেই মোহাম্মদ। এই খবরটা আবু জাহেলের কাছে পৌঁছাতে হবে। আবু জাহেলের কাছে পৌঁছে দিয়েছে। আবু জাহেলের কাছে যখন পৌঁছে দিয়েছে, আবু জাহেল বলছে যেভাবে করে ওই চাকরি বরখাস্ত করা যায় সেটা ব্যবস্থা করো, যেভাবে করে চাকরি বরখাস্ত করা যায় সেটা। কারণ চাকরি বরখাস্ত হয়ে গেলে পেটে লাথি মারা হবে, আর পেটে যখন লাথি মারা হয়ে যাবে তখন ও খেতে না পেয়ে মারা পড়ে যাবে। আর এমনি তো ওর মাথা কাটা যাচ্ছে না, কারণ যাকে চেষ্টা করছি সে পিছিয়ে আসবে, যেভাবে চেষ্টা করছি সেভাবে বাধা প্রাপ্ত হচ্ছে। তাহলে কোনো দিক দিয়ে তো সহায়তা করা যাচ্ছে না, যাতে করে ওর ওই রাখালিগিরিটা বন্ধ হয় সে ব্যবস্থা করে। ব্যবস্থাপনাটা কি? চলো আজকে
আজকে একটা ছাগল চুরি করবে, বাঘের খাবায় ফেলে দেবে, কালকে একটা ছাগল চুরি করবে, বাঘের খাবায় ফেলে দেবে, এমন করতে করতে ছাগল পালগুলো পরিষ্কার করে দাও, তার খাদিতে আস্তে আস্তে তেড়িয়ে দেবে, আর টাকা লিখে বন্ধ করে বলে ঠিক আছে। কিন্তু বাঘ যেমন নবী পাকের ছাগলগুলোকে ছেড়ে এ কাণ্ড কেন দেননি? জি, যে বাঘগুলো যেমন নবী পাকের ছাগলগুলোকে চেনে, এ কাণ্ড কেন দেননি? আর আমার নবী পাককে যে জঙ্গলের বাঘগুলোও চেনে, সিংহগুলোও চেনে, হাঙর কামড় কুমির 18,000 মখলুকাতে 17,999টা মখলুকাত যেদিন আমার নবী মা আমিনা করে এসেছিল সেই দিন সবাই চিনে ফেলেছিল। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না? সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেছিল, আল্লাহ যে নবীকে আজকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের বড় তকদীর, আমাদের বড় সৌভাগ্য যে এরকম নবীর আমরা উম্মত হতে পেরেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ পাক আমাদের এত বড় সম্মান দেওয়ার পরেও গন্তব্য স্থানে আমার নবীর উপরে চক্রান্ত শুরু করে দিল। আল্লাহ বললে, এই আবু জেহেলের রাখালেরা, এই উতবা সাইবার রাখালেরা, আমার নবীর উপরে তোরা বিভ্রান্ত করবি, আমি আল্লাহ তাআলা সহযোগিতা করবো, আমার প্রিয় জিবরাইল চলে যাবে। আসি ভালো যাবে না? মাইসারা উঠবে গন্তব্য স্থানে, সুন্দর জায়গায়। বিবি খাদিজাতুল কুবরা নাফিসা নামক চাকরকে জানিয়ে দিল, এ মাইসারা, এ নাফিসা, মুহাম্মাদের দিকে খেয়াল রেখো, কারণ যেদিন মাইসারা আর নাফিসা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কীর্তি কালাপটা দেখেছিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা মাইসারা আর নাফিসাকে দুজনকে তাকিয়ে দেখেছিল। দুনিয়ার জমিনে খাদিজার গোয়ালের ছাগল পালগুলোকে বাইরে পার করার জন্য নাফিসা আর মাইসারা বড় হাতে একটা করে ছড়ি নিয়ে ওই ছাগলের গোয়ালের ভিতরে গিয়ে এদিক দিয়ে মারতে শুরু করে দেয়। আর ছাগল পালগুলো ব্যাঁ 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 করে ডাকতে ডাকতে পুরো ছাগলের ঘরের ভিতরে ঘুরপাক খেতে লেগে যায়। আল্লাহর নবী ঘুরে দাঁড়িয়ে দেখছে, আল্লাহর নবীর কাঁধে আছে একটা ঝোলা, তার ভিতরে আছে 6খানা রুটি, 6খানা খোরমা, 1 কেজি পানি, আর রাসূলের হাতে একটা লাঠি, বড় লাঠি। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ছাগলগুলো বহুত বড়। এই ছাগলগুলো যদি টেন্টিমেন্টি করে, এই লাঠির ঘামের ডান্ডা মেরে ঠান্ডা করে রাখবে। কারণ যত পশু আছে সবচেয়ে বেদরা এবং কানখাছড়া পশুর নাম হচ্ছে ছাগল। কিন্তু যে চড়াই তার ছাগল হতে হয়, তারপর সে চড়ানো যায়। ছাগল ক্ষতি হবে, তারপর তার চড়ানো যায়। কথা বুঝতে পেরেছেন? নাফিসার মাইসারার মার দেখে আল্লাহ নবী বলছে, মাইসারা, ও নাফিসা, ছাগলগুলোকে এমনভাবে মারছো কেন? ওদের কত জোরে গায়ে লাগছে বলো, আর ওদের চামড়াগুলো সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। ওই লাঠিটা যদি তোমাদের গায়ে পড়তো, তোমরা কি সহ্য করতে পারতে? আল্লাহ নবীর জবানের কথাটা শুনে মাইসারার হাতের লাঠিটা পড়ে গেল, নাফিসার হাতের লাঠিটা পড়ে গেল। চাকরের হাতের লাঠিটা যখন পড়ে গেল, আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে মাইসারা এবং নাফিসা বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে কিভাবে ছাগলগুলোকে বাইরে বার করা যাবে? বলছে, ওখানে রেখে যাও, আমি ছাগল পালগুলোকে বাইরে বার করে নেব, কোনো রকম অসুবিধা হবে না। আমি যেখানে খাদিজার বাড়িতে মাইনে রয়ে গেছি, তাহলে আমি ছাগল পালগুলোকে বাইরে বার করে নেব। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, মাইসারা আর নাফিসা যখন চলে যায়, ওরা আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে। মুহাম্মদ কোন কায়দায় ছাগলগুলোকে বাইরে বার করে? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, দো জাহানের বাদশা, কেমন করে ছাগল পালগুলোকে বাইরে বার করে? চিন্তা ভাবনা করে তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহর নবী বেশ একটুখানি উঠোনের মাঝ বরাবর চলে গিয়েছে। আর
আর চলে যাওয়ার পরে ছাগল পালগুলো সবাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারার দিকে এক দৃষ্টিতে দৃষ্টিপাত করে হাঁটু গুলি দিয়ে বসে আছে। আল্লাহর নবী কেবলমাত্র হাতটা উঠিয়ে ইশারা করে জানিয়ে দিল চলে এসো। তামাম ছাগলগুলো আদরের সঙ্গে সবাই আমার নবীর কাছে চলে এলো। নবী সাত চোখ দিয়ে টপ করে পানি ঝরে পড়ছে। মাইসারা জিজ্ঞাসা করছে নবী সাত তুমি কাঁদছো কেন? ওরে দুনিয়ার জমিনের চাকর মাইসারা, আজকে যে ছাগলগুলোকে মেরে 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 বউলের বাইরে বার করতে পারা গেল না, সেই মুহাম্মদ উঠোনে দাঁড়িয়ে একবার ইঙ্গিত দিল, ইশারা দিল, আর ছাগলগুলো কত আদরের সঙ্গে আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। এ মাইসারা, পৃথিবীর জমিনে জানোয়ার যদি আমার নবীকে চিনতে পেরে থাকে, আমরা কেন আমার নবীকে চিনতে পারলাম না? ওরে মাইসারা, আমি না পেশাই এই কারণে ঝরঝর করে কাঁদি। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, অবশ্যই এর ভিতরে কোনো বিন্দুমাত্র দ্বিধা নাই। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মাইসারার কথাটা অন্তরের ভিতরে ঢুকে গেছে, নাফিসার কথাটা মাইসারার অন্তরে ঢুকে গেছে। গন্তব্য স্থানে যখন আমার নবী আখিরি জামানার পয়গম্বর ছাগল পালগুলোকে বাইরে নিয়ে এসেছে, আল্লাহর নবী হাত চালিয়ে দিয়ে বলছে চলো, একটা ছাগল আগায় না। আমার নবী পিছনে পড়ে যাবে, ছাগলদের পিছনে আমার নবীর মুখ থাকবে, এটা ছাগল মেনে নেবে না। আল্লাহর নবী আগে আগে যাবে, আর আল্লাহর নবীর পিছনে পিছনে ছাগলগুলো যাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না? ও জগতের মানুষেরা, ছাগল পালগুলো যেমন তোমার নবীকে সম্মুখে হেড বানিয়ে পিছনে 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 চলেছিল, আজ আখিরি জামানার উম্মতেরা যদি তোমার নবীকে সম্মুখে রেখে অন্তর্নিয়ত অবস্থায় তোমরা নবীর পিছনে পিছনে চলে নবীর মজলিসকে রক্ষা করো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম এর প্রতিদান, এর উপঢৌকনের প্রাইস আমার কাছে অনেক বড়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি প্রমাণ করে দেব প্রাইসগুলো আল্লাহ এক এক করে সাজিয়ে রেখে দিয়েছে। তবে সাবজেক্ট নামে তিনটে পেয়েছে, তিনটে সাবজেক্ট শেষ করে ইনশাআল্লাহ আজ বিদায় নেব। তবে মোখতাসারে যদি একটুখানি ছাড়া পড়ে যায় মাফ করে দেবেন, কারণ এত বড় হিস্ট্রিটাই এত সময়ের ভিতরে নিয়ে আসা সম্ভবপর নয়। তবে আপনাদের জানার বিষয় বলে আমি আপনাদের কাছে একটুখানি তুলে ধরে দিয়ে গেলাম। লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, দোজাহানের বাদশা ছাগল পাল নিয়ে যখন ওই পাহাড়ের চূড়ায় যায়, ওই সময় ঘোষণা করে জানিয়ে দিয়েছিল মাইসারা আর নাফিসা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খবরদার, খুব সাবধান, কিন্তু সাবধান, এই ছাগল পালগুলো জঙ্গলের ভিতরে যেন না যায়। ওই জঙ্গলের ভিতরে হিংস্র বাঘ আছে, ওই জঙ্গলে হিংস্র সাপ আছে, ওই জঙ্গলে হিংস্র পশু আছে। এই ছাগলের পালগুলোকে যেন ওই হিংস্র জন্তু জানোয়ারেরা খেয়ে না নেয়। একটু কম কর, নাইলে কিন্তু অসুবিধা আছে, করে একটু কমা। আল্লাহর নবী ছাগলের পালগুলো নিয়ে যখন গন্তব্যস্থানে হাজির হয়েছে, জঙ্গলি বাঘেরা তাকিয়ে তাকিয়ে দেখলো যে অন্য কেউ নাই, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তামাম জঙ্গলের বাঘের কানে কানে খবর পৌঁছে গেল। তামাম জঙ্গলি বাঘেরা আমার নবীর দর্শন করার জন্য জঙ্গলের কিনারায় ঝোপের ভিতরে হাঁটু মুড়ি দিয়ে বসে গেল। আমার নবী মোবারক জবানে কথাটা বলছে, আর বাঘগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এ ছাগল পালেরা, আমি আজকের খাদিরার বাড়ির রাখাল, এখন থেকে বিকাল পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করবে, আমি তোমাদের পেছনে বসে থাকতে পারবো না। এ ছাগল পালেরা, তবে শুনে নাও, শুনে নাও, তোমাদের এই চেটিয়াল ময়দানে রেখে গেলাম, তোমরা চতুর্দিকে কচি
কচি কচি কচি ঘাস আছে, ঘাসগুলো খেয়ে পেটটা ভরপুর করে ওই দূরে কচি বাবলা গাছের বাগানের সমন্বয়ে উঁচু ঢিবিটা আছে, ওখানে গিয়ে তোমরা বসবে। আমি ওখানে একটু খাওয়ানো পিনা করার পরে একটু নিদ্রামগ্ন হব, আর নিদ্রামগ্ন হবার পরে তোমাদেরকে ঘুম ভেঙে যখন দেখতে পাবো, আমি আবার তোমাদেরকে নিয়ে সুদূর খাদিজার বাসায়তে পৌঁছে দেব। ছাগলগুলো সবাই শুনে নিয়েছে আল্লাহর নবী যে কথাটা বলেছে, পঙ্খানুপঙ্খানু পালন করতে হবে। জঙ্গলি ভাইয়েরা মিটিং করে জেনে নিয়েছে আল্লাহর নবী ছাগলগুলোকে খেতে দিতে হবে। আল্লাহর নবী ছাগলগুলো যদি পেট ভরপুর করে বাড়ি যায়, খাদিজার মনটা সন্তুষ্ট হবে, আমার নবীর প্রতি খাদিজার মহব্বতে ভালোবাসাটাই স্থাপিত হবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জেহেলের লোক লস্করেরা, রাখাল বালকেরা যা ছাগল পাল চড়াচ্ছিল, বাঘগুলো একান্তে ঘুরে গিয়ে কেবলমাত্র দর্শন দিল। ওরা জ্বরের মতন ছাগল পালগুলোকে নিয়ে যে যার মতন ঘরে বেরিয়ে গেল। ওই ফাঁকে আমার নবী ছাগল পালগুলো চেটিয়ার ময়দানে তামাম ঘাসগুলো খেয়ে ভরপুর হয়ে পেট ভর্তি করে আল্লাহর নবী শয়নাপন্ন অবস্থায় আছে। আল্লাহর নবীর মাথা সিজন থেকে শুরু করে নিয়ে আল্লাহর নবীকে ঘিরে ছাগলগুলো হেঁটু করি দিয়ে বসে আছে। বিকেল হয়ে গেছে, নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী গুটি গুটি পায়ে ছাগলগুলো পৌঁছে দিলেন খাদিজার বাসাতে। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়। কয়েক মাস বাদে আল্লাহর নবীকে জব্দ করার জন্য আবু জেহেলের লোক লস্করেরা, রাখাল বালকেরা সবাই মিলে মিটিং করেছে যে আজকের একটা ছাগল, কালকে একটা ছাগল, পরশুদিন একটা ছাগল, এমন করে দিনের পর দিন যদি ছাগল পড়তে থাকে তাহলে খাদিজা মুহাম্মদকে আর রাখবে না। সর্বপ্রথম দিন ইরাদা করার পরে কয়েক মাস বাদে আল্লাহর নবী সেই চেটিয়ার ময়দানে বাবলা গাছের ছায়াতে নিদ্রামগ্ন অবস্থায় আছে। মধ্যস্থলে রাখাল বালকেরা এসে দুখানা বড় বড় বকরি ছাগল নিয়ে গন্তব্য স্থান পেরিয়ে বাঘের খাবাই দিয়ে ফেলে দিয়ে এসেছে। হাত বাঁধা, পা বাঁধা, আল্লাহর নবী ঘুমাচ্ছে। আবু জেহেলের লোক লস্কররা খাদিজার কাছে গিয়ে বলছে, খাদিজা, এই মোহাম্মদ নামের রাখালটা কি তোমার? তো বলছে হ্যাঁ। বলছে কেন, কি হয়েছে? বলছে ছাগল পাল ছেড়ে দিয়ে আর বাবলা গাছের ছায়া করে ঘুমোচ্ছে, আর বাঘে এসে ছাগল করে দিদার মতো মুখি করে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকছে। আজকে দুটো লেগেছে। কত বড় কালচার, কত বড় মৃত্যু। এই আবু জেহেল মার্কা মুসলমান যারা আছে, আল্লাহর নবীর শাফায়াত পাবে বাবু? পাবে? যারা নবীকে মহব্বত করেনি তারা নবীর শাফায়াত পাবে? যারা নবীর মজলিসকে দাম দেয়নি তারা নবীর শাফায়াত পাবে? যারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরেনি তারা নবীর শাফায়াত পাবে? তবু আমার নবী বলছে ওদের না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না। একবার জোরে বলা যাবে না? আমার নবী কত মহান একটা, বুঝতে পেরেছেন? আমি একটু একটু করে আগিয়ে নিয়ে যাবো আমার নবীর চরিত্রটা, আমার নবীর ওয়াজটা, আমার নবী কি ওয়াজ করেছিল সেই ওয়াজটা আপনাদের কাছে নিয়ে যাবো। কারণ আমি এই সাবজেক্টে দাঁড়ানোর লোক নয়, কারণ অনুরোধে আমার দাঁড়াতে হচ্ছে, বাধ্য দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ স্টেজে নিয়ে যাচ্ছে। তবে লোকটা স্যারের সংক্ষিপ্ত, আমি আমার জায়গায় চলে যাবো। লক্ষ্য করে দেখতে পাওয়া গেল প্রথম দিন যখন দুটো ছাগলের খবর দিয়েছে, নাফিসা মাইসারাকে জানিয়ে দিল খাদিজা ছাগলগুলো গুনে দেখো। ছাগলগুলো গুনে দেখা গেল দুটো কম আছে। নাফিসাকে জানিয়ে দেওয়া হলে, এ নাফিসা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বলে দিও পৃথিবীর জমিনে এরপরও যদি ছাগল পাল থেকে ছাগল কমে যায় তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাইনের টাকা থেকে কেটে নেওয়া হবে। বিন্দু মাত্র, এক বিন্দু মাত্র তার
কনসিডার করা হবে না, কম্প্রোমাইজ করা হবে না। তবে এ মাইসারা, এ নাফিসা, আজকে আমি মোহাম্মদকে পাহারা দেব। আমার মোহাম্মদ ছাগল চড়ায় না, নিস্তব্ধ নিকটভাবে বাবলা গাছের ছায়ায় ঘুমায়। যদি বাবলা গাছের ছায়ায় মোহাম্মদ ঘুমায়, মোহাম্মদকে আমি এমন সাজা দেব যে সাজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মায়ের পেটের থেকে দুনিয়ায় গমন করার পরে পায় না। আল্লাহ বলছে, খাদিজা, আমি যাকে বানিয়েছি তাকে না বানালে তোরে বানাতাম না। তা তুই মনে যে নিয়ত করেছিস সেটা ভুলে যা। কারণ আমার নবীর চাকরকে বানাবো বলে আমার নবীর ভিতরে পাঠিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না? লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গন্তব্যস্থানে প্রতিদিনের নাই এদিনও উপস্থিতি অবস্থায় ছাগল চড়াতে রয়ে গেছে। ঝাঁঝা দুপুর ভরা দুপুর, খাদিজা বল কবরা নাফিসাকে বলবো, নাফিসা একটা উটের পিঠে ছই লাগাও, ছায়া করো। আরেকটা উটের পিঠে ছই লাগাও, ছায়া করো। আরেকটা উটের পিঠে ছই লাগাও, ছায়া করো। তিনজন যাব চটিয়ার ময়দানে মুহাম্মদকে পাহারা দিতে। গন্তব্যস্থানে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল খাদিজার সঙ্গে মাইসারা নাফিসা যুক্ত অবস্থায় উটের লাগাম ধরে চটিয়ার ময়দানে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতে গেল। ছাগলের পালগুলো দেখতে পাওয়া গেল না, আল্লাহর নবীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দূরে তাকিয়ে দেখা গেল আবু জেহেলের রাখালগুলো খেলাধুলো করছে। খাদিজা ডাক দিয়েছে, চলে আয়। কোলের কাছে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, আমার রাখাল মোহাম্মদকে দেখেছো? কাঁদজাবেরা বলল, মোহাম্মদকে চোখে দেখিনি, তবে মনে হয় মোহাম্মদকে পাকে টেনে নিয়ে চলে গেছে, না এখানে থাকবে না, তা কোথায় যাবে? খাদিজা তো একদম নাচি। চাচা আবু তালেব এসে যদি জিজ্ঞাসা করে, খাদিজা আমার মোহাম্মদ কই? আমার সব ছাগলগুলো চলে গেল, আমি ছাগল কিনে আমার গোল ভর্তি করতে পারতাম, কিন্তু মোহাম্মদকে কোথায় কিনতে পাওয়া যাবে? এইবার কি হবে? খাদিজার মনটা খুব খারাপ হয়ে গেছে। এইবার কি হবে? মোহাম্মদকে কোথায় খুঁজে পাবো? নাফিসা বলছে, খাদিজা তুমি কি চিন্তা করছো? বলছে, নাফিসা, যদি আমার ছাগল পাল সব চলে যেত, আমি ছাগলগুলো কিনে আবার গোল ভর্তি করে নিতাম। কিন্তু চাচা আবু তালেব যদি এসে জিজ্ঞাসা করে, খাদিজা আমার ভাতিজা, মোহাম্মতের ভাতিজা, আমার মিসকিন ভাতিজা, বাপ হারা মা হারা ভাতিজা, আমার ভাতিজার মোহাম্মদ কোথায়? আমি মোহাম্মদকে কোথায় কিনে পাবো? আমি তো খুনি, আসামি হয়ে যাবো। এবার কি হবে? নাফিসা বলছে, খাদিজা চিন্তার কোনো কারণ নাই, তুমি একটা চক্কর মেরে এসো জঙ্গলের ধার দিয়ে, জবানে একরার করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি খাদিজা বলছি, যদি কোনো বাঘের কবলে পড়ে থাকো, একটাবার আওয়াজ দাও, আমি বাঘকে কতল করে তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। খাদিজা জবানে একরার করে করে ধার দিয়ে যায়, আর জবানে একরার করে। দুনিয়ার জমিনে কোনো নিশানা খুঁজে পাওয়া গেল না। খাদিজা উটটা নিয়ে ফিরে আসলো। নাফিসা জিজ্ঞাসা করছে, খাদিজা খবর কি? নাফিসার উত্তরে বলছে, খাদিজা না না, তার কোনো নিশানা খুঁজে পাইনি, কোথায় মুহাম্মদ তার ঠিক ঠিকানা নাই। এবার কি হবে? নাফিসা গন্তব্যস্থানে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, নাফিসা ছিল তীক্ষ্ণ বুদ্ধিধারী চাকর। চিন্তা ভাবনা করে বলছে, খাদিজা আর একটা জায়গায় তোমাকে পাঠাবো, যদি সেই জায়গায় তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজে না পাও,
তবে দুনিয়ার জমিনে আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে খুঁজে না বার করব, ততক্ষণ পর্যন্ত আমি পানি গ্রহণ করব না, দানা গ্রহণ করব না। ও খাদিজাতুল কুবরা, ওই কচি পাবলা গাছের বাগান দেখতে পাওয়া যাচ্ছে, দেখছো? তো বলছে হ্যাঁ দেখেছি। একটুখানি উঠটা ছুটিয়ে ওই জায়গা থেকে ঘুরে এসো, যদি ওখানে মুহাম্মদকে খুঁজে না পাওয়া যায় তাহলে দুনিয়ার জমিনে এবার আমি নিয়ে বেরোবো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজবো। খাদিজাতুল কুবরা ব্রেনে ঢুকে গেছে, তীক্ষ্ণ ছায়া, ওই ছায়াতে মুহাম্মদ থাকতে পারে। উটের লাকামটা খিচেছে, উটের লাকামটা খিচে গুটি 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 পায়ে উটটা নিয়ে ওই বাবলা গাছের ছায়া তলের নিকট হাজির হয়ে গিয়েছে। হঠাৎ খাদিজার মনের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেল। খাদিজা তাকিয়ে তাকিয়ে দেখতে পেল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখানে নাই। তবে খাদিজার নয়নে ধরা পড়ে গেল ওখানে আছে দুনিয়ার জমিনের জঙ্গলের ভিতরে বড় বড় হিংস্র সর্প। তারা ফোনাটা তুলে একে অপরের মুখে মুখ লাগিয়ে লম্বা একটা কবরের মতো বড় বাক্স তৈরি করে রেখে দিয়েছে। খাদিজাতুল কুবরা চিন্তা ভাবনা করছে, কোথায় মুহাম্মদকে খুঁজতে আসলাম, এই হিংস্র বিষধর সাপেরা যদি মানুষের গন্ধ পায় আমার দিকে তেড়ে আসবে, আবার মুখকেও কেটে দেবে, আমাকেও কেটে দেবে, জনমের মতন মারা পড়ে যেতে হবে। বরঞ্চ একটি বার ওদেরকে ঘানা দিয়ে আর একটুখানি উপরে উঠে তাকিয়ে দেখি ওই লম্বা বাক্সটার ভিতরে কেউ আছে নাকি। তাকিয়ে তাকিয়ে খাদিজাতুল কুবরা একটুখানি আগিয়ে গেল, আগিয়ে যাবার পরে তাকিয়ে দেখলো না 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 না, ওই বাক্সটার ভিতরে কেউ নাই। তবে বাক্সের শেষ সীমানায় একটা পা দেখা যায়। ওই পায়ের আঙুলটা দেখে খাদিজা বুঝতে পারলো অন্য কেউ নয়, যেদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে চাচা আবু তালেব নিয়ে এসেছিল। আমি ওই দিন খাদিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কদমের দিকে লক্ষ্য দিয়েছিলাম, সেই আঙুল আর আজকের আঙুল দুটো আঙুলের মিল একই আছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে কেন আমার মুহাম্মদকে সাপ এমন করে ধরে রেখে দিয়েছে, একটুখানি আমার জানার বিষয় আছে। মুহাম্মদকে কেন সাপ এমন করে ঘিরে ধরে রেখে দিয়েছে? তবে আমার মুহাম্মদকে কি সাপে দংশন করে মেরে ফেলে দিয়েছে? খাদিজা দেখার জন্য মুখের লাগামটা টেনে আর একটুখানি এগিয়ে গেছে। গন্তব্যস্থলে এগিয়ে যাওয়ার পরেতে তাকিয়ে দেখে না না না, দুনিয়ার জমিনে আমার নবী আখিরি জামানার পয়গম্বর নিদ্রামগ্ন অবস্থায় আছে বলে আল্লাহর জমিনে আসমান থেকে সূর্যের কিরণের রশ্মিটা বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে আমার নবীর দেহের উপরে পড়ছে বলে হিংস্র বিষধর সাপগুলো এসে আমার নবীকে ওই রৌদ্র থেকে ছায়া করে রেখে দিয়েছে। আমি 1 টাকার মালিক, আরবের সবচেয়ে বড় ধনাঢ্যশালী ব্যক্তি আমি, সবচেয়ে বেশি টাকা আমার সাপে তাড়া দেয়। আর তারে আমি ছাগল চড়াতে দিয়েছি যারা সাপে পাহারা দেয়। আমার মতন আহামু আর পৃথিবীর জমিনে দুটো আছে, আমি মুহাম্মদের নখের যোগ্য না। একবার জোরে বলা যাবে না? দিমাগটা পুরো বাই 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 করে না, মুহাম্মদকে ছাগল চড়াতে দেয়া যাবে না, বরঞ্চ মুহাম্মদকে অনেক উঁচু পোস্টে নিয়ে যেতে হবে। একবার জোরে বলা যাবে না? কোন পোস্টে নিয়ে যাবে? আমার ব্যবসার পোস্টে মুহাম্মদকে নিয়ে যেতে হবে, কিন্তু এটা কাউকে বুঝতে দিলে হবে না। খাদিজাতুল কুবরা গুটি গুটি পায়ে এসে হাজির হয়। এ নাফিসা মাইসারা
চলো চলো বাড়ির পথে চলো। বাড়ির পথে এসে হাজির হয়েছে। ও খাদিজাতুল কুবরা মুহাম্মদকে খোঁজার কথা বললে না, বাড়ির পথে রওনা দিলে কারণটা কি? গন্তব্যস্থানে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় খাদিজাতুল কুবরার আওয়াজটা ভেসে আসে, এ নাফিসা মাইসারা, আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাড়ি এলে। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ तमाम মাসের পয়সাগুলো কমপ্লিট করে আর মুহাম্মদকে বলে দেবে ঘরে যেতে। মুহাম্মদকে আর আমি ছাগল চড়াতে দেব না। আর মুহাম্মদের চাচা আবু তালেবকে আগামী কাল আমার সঙ্গে একটু দেখা করতে বলবে। এই আমার অর্ডার। বিকেল হয়ে গেছে, রাসূল আমার বাড়ি এসেছে। নাফিসা মাইসারা আল্লাহর নবীকে যথারীতি খাইখেদমত করে পুটলি পাটলা গোছিয়ে কমপ্লিট করে আল্লাহর নবীকে বিদায় দিলেন। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাও আল্লাহর জমিনে, খাদিজা তোমার আর রাখালিতে রাখবে না। আল্লাহর নবীর মনটা খারাপ, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আমি কি অপরাধ করেছি তাই আমাকে রাখবেন? ঠিক আছে, ওনা বিশ্বাস তুমি একটাবার বলে দেখো, আজ ছাগল ক্ষয় হবে না। ছাগল ক্ষয় হয়ে গেছে তো আমি জঙ্গলে যাবো, গিয়ে খুঁজব, যদি তাদের খুঁজে পাই আমি আবার নিয়ে আসবো। নাফিসা বলছে কি সর্বনাশ, ছাগল তো খেয়েছে, আর এরপর তুমি জঙ্গলে গেলে তোমারও তো খেয়ে নেবে, তখন কি হবে? নাফিসা বলছে, যখন এই কথা বলছে আল্লাহর নবী, ও নাফিসা না গো, জঙ্গলের বাঘ আমাকে খাবে না, আমাকে চেনে, আমি মুহাম্মদ, আমাকে খাবে না। জোরে বলা যাবে না বাবু। আমরা যদি গিয়ে জঙ্গলে বলি আমরা মুহাম্মদের উম্মত, খাঁটি উম্মত, একদম বাঘ আমাদের ছেড়ে দেবে বাবু? বলে না, আর কোলের কাছে নাস্তা করে দেখি তোরা কিরাম উম্মত। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর। নাফিসাকে একবার প্যালেস করলো, মাইসারাকে প্যালেস করলো না। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না এই সুযোগ দেওয়া হবে না, তুমি চলে যাও। বাড়ির পথে রওনা দিল। চাচা আবু তালেবের দরবার গড়ায় ধাক্কা দিল। চাচা আবু তালেব বাইরে বেরিয়ে এসে আল্লাহর নবীকে দেখে জানালেন, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি বাড়িতে এসেছো কেন? বলছে চাচা জান, খাদিজা আমাকে আর রাখবে না, তবে আপনাকে সকালে দেখা করতে বলেছে। গন্তব্যস্থান পরিত্যাগ করে তামাম রাত্রি কেটে গেল। সকালবেলা গন্তব্যস্থানে হাজির হয়ে গেল। চাচা আবু তালেবকে দেখে খাদিজাতুল কুবরা জানিয়ে দিল, ও চাচা একটুখানি কোলের কাছে আসুন। গন্তব্যস্থানে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবীর উদ্দেশ্য করে খাদিজা জানিয়ে দিলেন, ও চাচা আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত সুন্দর রাখালগিরি করেছে, ওই রাখালগিরি করার কারণে আমি খাদিজা, আমার বাড়িতে আপনার ভাতিজার প্রমোশন হয়েছে। আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উচ্চ পোস্ট পেয়েছে। আপনি কি সেই পোস্টে আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাজে লাগাতে চান? তো বলছে হ্যাঁ চাই, হ্যাঁ চাই, মাইনে দ্বিগুণ দেবো। তবে একটা সফর আমি মুহাম্মদের দেখব, শাম এবং সিরিয়ার সফরটা। 40টা কাফেলা নিয়ে আমি মুহাম্মদকে ব্যবসায় পাঠাবো শাম এবং সিরিয়ায়। এই শাম এবং সিরিয়ায় 15 দিনের ব্যবসায় যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামিয়াবি হয়ে যায়, তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হবে আমার ব্যবসায় প্রধান স্থান অধিকারক। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এদিকে তো পূর্বের বক্তা বলে গেছে, অন্তর কোথায় গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ যাতে রাজি, মানুষ বেরাজি হয়ে পারে বাবু? আল্লাহ যেটা ইরাদার বাইরে কিছু যাবে বাবু? যাবে না। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর তারপরের দিন খাদিজার বাড়িতে এসে হাজির। আল্লাহর নবীর উদ্দেশ্যে জানিয়ে দিল মাইসারা এবং নাফিসা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজার কথাগুলো আপনি শ্রবণ করেছেন? বলছে হ্যাঁ শ্রবণ করেছি। 40 খানা উট নিয়ে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা শাম আর সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন।
15 দিন ব্যবসা করবে, 3 দিন লাগবে যেতে, 3 দিন লাগবে আসতে, 6 দিন বেরিয়ে যাবে, আর 9 দিন ব্যবসা হবে, 9 আর 6 15 দিন কাজ কমপ্লিট হয়ে যাবে। 3 দিন অতিবাহিত হওয়ার রাস্তার মধ্যস্থলে 1.5 দিনের মাথায় মরুভূমির মাঝখানে শুকনো প্রকাণ্ড একটা গাছ, না আছে পাতা, না আছে ফুল, না আছে ফল। সমস্ত কাফেলা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বড় খিদা পেয়েছে, আমরা বড় তৃষ্ণার্তিত, আমাদের উটগুলো বড় ক্ষুধার্ত, আমাদের উটগুলো বড় তৃষ্ণার্ত, আপনারা একটুখানি অপেক্ষা করুন, আমরা একটু খাওয়া দাওয়া খাওয়া পিনা করে নিয়ে তবে আবার আমরা কাফেলা ছাড়বো। ওই স্থানে সুন্দর জায়গায় আল্লাহর নবী সকলকে তাবু কাটতে বলে দিলেন, আর অবশেষে তাবু গাড়লেন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর। খোলা আসমানের নিচে একটা তাবু গাড়লেন। লক্ষ্য করে দেখতে পাওয়া গেল ফেরত কাফেলারা তারা ফিরে আসতে ওই জায়গাতেই বিশ্রাম করত, ওই জায়গাতেই বিশ্রাম করবে। এসে হাজির হয়ে গেছে, তাকিয়ে দেখে না না না, এই সেই গাছ নয় যে গাছটা শুকনো পড় করে পড়েছিল, মোটা বৃক্ষ, এই সেই গাছ না। ভরা জাহাজা দুপুর বেলাতে গন্তব্য স্থানে কাফেলা এসে হাজির হয়ে গেল। তাকিয়ে 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 দেখলো যে স্থানে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের কাফেলারা তাবু পেতে আছে, ওই গাছে আল্লাহর খাস কুদরতি ক্ষমতায় তামাম গাছে কচি কচি পাতা, ফুল আর ফলে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, দূরে চেটিয়াল ময়দানে ফাঁকা জায়গায় যে তাবুটা পেতে আছে, গন্তব্য স্থানে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই তাবুটার উপরে ভাগে একটা বড় পাখি 2 ধারে ডানা মেলে মুখটা মাটির দিকে নিচু করে আমার নবীর মোবারক চেহারার দিকে লক্ষ্য দিয়ে আমার নবীর তাবুটাকে ছায়ায় আবদ্ধ করে রেখে দিয়েছে। কাফেলারা এসে সেই স্থানে বিশ্রাম করবে, জিজ্ঞাসা করছে, তোমরা কার কাফেলা? বলছে আমরা খাদিজার কাফেলা। ঠিক আছে, জানা বোঝা হয়ে গেল। বিশ্রাম করে রাস্তা আগাতে শুরু করলো। বাড়িতে আসার পরে খাদিজা জিজ্ঞাসা করছে চাচতো ভাইকে, আমার মুহাম্মাদের কাফেলাটা দেখেছো? তো বলে, আমি তো মুহাম্মাদকে চিনি না আর মুহাম্মাদের কাফেলাকে চিনি না, তবে তোমার কাফেলাটাকে আমি চিনতে পেরেছি। তবে খাদিজা, আমি যা জীবনে চোখে দেখিনি তাই দেখে এসেছি। কি দেখেছো? বলছে যে জায়গাটায় তোমার কাফেলারা তাবু পেতে আছে, যে গাছের তলাটায় তুমিও যাওয়ার সময় বিশ্রাম করতে, আমরাও যাওয়ার সময় বিশ্রাম করতাম, আসার সময় তুমিও বিশ্রাম করতে, আমরাও বিশ্রাম করতাম, সেই জায়গাটায়, সেই গাছটায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্রাম করার জন্য তোমার কাফেলাদেরকে সুন্দর কচি কচি পাতা, ফুল আর ফলে ভরপুর করে দিয়েছে। খাদিজা বুঝতে পারলো ওই সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কুদরত ওখানে যেত না। আর একটা জিনিস দেখলাম খাদিজা, কি জিনিস? যে জায়গায় মুহাম্মদ তাবু গায়ে আছে, ওই মুহাম্মাদের মাথার উপরে বড় একটা পাখি ঠোঁট দেখিয়ে ডানা ছায়া করে মুহাম্মাদের তাবুটাকে ঠান্ডা করে রেখে দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজার অন্তরে তো আর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী বাড়িতে চলে আসলো, খাদিজা তাজিম তাকরীম করতে শুরু করে দিল। আল্লাহ নবীর পাওনা দাওনা দিয়ে আল্লাহ নবীকে বিদায় দিয়ে দিল। তামাম রাত খাদিজা ঘুমাতে চাইল না। একটা বাচ্চা, কার বাচ্চা হারিয়ে গেছে জানি না, সেই মাকে বলছি বা সেই আব্বাজানকে বলছি, ওই বাচ্চাটা আমাদের মসজিদে ভাইজানের কাছে রক্ষিত আছে। যার বাচ্চা, সেই মা জননী চলে আসুন, এসে আপনার বাচ্চাকে নিয়ে যান। প্রচুর বাচ্চাটা কান্নাকাটি করছে, একটু উচ্চ আওয়াজে বলছেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লক্ষ্য করে দেখতে পাওয়া গেল তামাম রাত্রি খাদিজা ঘুমায় না, তামাম রাত্রি খাদিজা ঘুমায় না। নাফিসা জিজ্ঞাসা করে, খাদিজা এমন তোলপাড় করো কেন? তুমি কি মুহাম্মদকে ভালোবেসেছো? আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে খাদিজা জানিয়ে দিল, ও নাফিসা মাইসারা, বারহাত মুহাম্মদকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে ফেলেছি। মুহাম্মদকে যদি আমি বিবাহ না করতে পারি, আমার আব্বার কথা তার মান্যতা আমার হবে না। ঠিক আছে, চমকে যাও, থমকে যাও। আমি নাফিসা কথা দিলাম, মুহাম্মাদের কাছে প্রস্তাবটা আমি নিয়ে যাব, আমি ভটকারি করব, আর মুহাম্মাদের সঙ্গে শাদী হওয়ার পরে আমি খাদিজাতুল কুবরা তোমাকে জানিয়ে দিলাম, আমার মুহাম্মাদের জন্য যতটা সহযোগিতা করার দরকার আমি নাফিসা করে যাব। বড় আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বেশি হুড়োহুড়ি করবেন না, মজলিসের আদব নষ্ট করবেন না। আপনারা চলে আসুন, যার বাচ্চা ঠিক প্রমাণ দিয়েছে নিয়ে যাবে, নিশ্চয়ই সে মা জননী করছে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর কাছে সবে সাজেকে নাফিসা হাজির। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, উত্তর দিলেন, কে? আমি নাফিসা। কি জন্য এসেছো? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার প্রশ্ন আপনার কাছে তিনটে আছে। কি প্রশ্ন বলুন? এক নম্বর প্রশ্ন, আপনার বয়স 25 বছর, আপনি কেন এখনো বিবাহ করেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, নাফিসা, আমার পৃথিবীর জমিনে কেউ নাই, আমার না আছে আব্বা, না আছে আম্মা, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে জমি, না আছে জায়গা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কেবলমাত্র আল্লাহর একটা বান্দা ছাড়া অন্য কিছু না। আমি কেমন করে দুনিয়ার জমিনে একটা রমণীকে আমার সহধর্মিণী করব? দেখলাম আমার নবীর অন্তরে বহুত বড় ব্যথা, আমার নবীর অন্তরে বিরাট বড় একটা ব্যথা। গন্তব্যস্থানে নাফিসা প্রশ্ন করলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমন কোন রমণী মেয়ে ছেলে যদি আপনাকে বিবাহ করতে চায়, যার ধন আছে, সম্পদ আছে, জমি আছে, জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, দৌড় আছে, অর্থবিত্ত অট্টালিকার মালিক আছে, দুনিয়ার জমিনে সব কিছু আপনাকে বরণ করে নেবে, এমন কোন রমণী যদি আপনাকে বিবাহ করতে চায়, আপনি কি ওই বিবাহে রাজি আছেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও নাফিসা, ওই রমণী মহিলাটার নামটা কি আমি শুনতে পারি? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী অন্তরে অন্তর মেনে নিলেন, কিন্তু জবানে ইকরার করে জানিয়ে দিলেন, এ নাফিসা, আমার বয়োজ্যেষ্ঠ চাচা আছে, আমার চাচা যান যদি দুনিয়ার জমিনে আওয়াজ দেয়, যদি রাজি হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারহাক এই বিয়েতে রাজি আছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর প্রস্তাবটা নাফিসা গন্তব্যস্থানে চাচা জানের কাজ পর্যন্ত নিয়ে গেল, চাচা জান রাজি হয়ে গেল। আল্লাহ নবীর বিবাহ মজলিস হবে, আল্লাহ নবীর বিবাহে মজলিসে কেবলমাত্র মোহনা স্বরূপ তিনটে উট খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে আল্লাহ নবীর সঙ্গে শুভ পরিণয় আবদ্ধ করা হয়েছিল। যেদিন আমার নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ পরিণয় আবদ্ধ করা হয়, तमाम আরব কান্ট্রির মানুষেরা খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে বলেছিল, এ খাদিজাতুল কুবরা, তুমি একটা ধনাঢ্যশালী ব্যক্তি, তুমি একটা রাজা মানুষ, তুমি একজন রাজা মহিলা হয়ে একটা
একটা দুনিয়ার জমিনের ছাগল চোর রাখালকে বিবাহ করেছো, তোমাকে আমরা আজ থেকে এক করে দিলাম। বহুত কষ্টের কথা না? বলছে তাই আপনারা মনে হয় ভুল করছেন। ও ধনাত্মশালী ব্যক্তি আরব কান্ট্রির মানুষেরা, আপনারা মনে হয় ভুল করছেন। আমি রাখালকে বিবাহ করিনি, আমি বিবাহ করেছি আরবের একটা রাজা। একবার জোরে বলা যাবে না? যেদিন আল্লাহ নবীর সঙ্গে খাদিজার বিবাহ হয়েছে, অন্তরের অন্তঃস্থল থেকে খাদিজা যা করে রেখেছে সেটা আল্লাহ নবীকে বয়ান করেন নাই। আল্লাহ নবীর কদম মোবারক দোকানে জড়িয়ে ধরে খাদিজা একবার ক্রন্দন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর আপনাকে রাখাল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার কলেজাটা ফেটে যাচ্ছে, আপনি যদি আমাকে মুহূর্ত সময় দেন, আমি ওদেরকে এই কথাটা বলার জন্য একটু মেহমানদারি করবো, খাওয়াবো, আর ওদের কাছ থেকে আমি একটু বিচার প্রাপ্ত হব যে ওদের বিচারটা সঠিক না আমি খাদিজা আমার বিচারটা সঠিক। গন্তব্যে আসতেন আল্লাহর নবী আওয়াজ দিলেন, খাদিজা যাও, তবে আল হায়াউ শুহবাতুন মিনাল ঈমান, আল আমরু ফাওকাল আদব, তুমি আদবের সঙ্গে যাবে, আবরুবের সঙ্গে যাবে, হায়ার সঙ্গে যাবে, লজ্জা শর্মিন্দার সঙ্গে যাবে। তুমি গন্তব্য স্থান থেকে ঘুরে এসো। তবে খাদিজা, আমার বড় ভয় হচ্ছে, আমি একা বাড়িতে থাকবো, আমার শত্রুরা এসে আমার উপরে আক্রমণ করে কিনা। আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে খাদিজা জানিয়ে দিলেন, ও আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না আপনার চিন্তার কোনো কারণ নাই, আমার দারওয়ানেরা আপনার পাহারায় থাকবে। আল্লাহ নবীকে উপরের ঘরে রেখে খাদিজা তামাম পাড়ায় পাড়ায় ঘুরে আগামী কালের জন্য তামাম মানুষকে মেহমানদারি দাওয়াত দিয়ে এলেন। সাথে সাথে জানিয়ে দিলেন, ও আরব কান্ট্রির মানুষেরা, ধনশালী ব্যক্তিরা, আমি খাদিজা অপরাধী না আপনারা অপরাধী এটা প্রমাণ করে আসবেন। আমার বাড়িতে আগে মেহমানদারি করতে হবে, আসরের নামাজ বাদে বিচার সালিশ হবে, আসরের নামাজ বাদে বিচার সালিশ হওয়ার পরে তবে আপনারা আমাকে সাজা দিয়ে আসবেন, সেই সাজাটা আমি করে মেনে নেব, তার আগের কোন সাজা আমি খাদিজা মানব না। সবাই দাওয়াত গ্রহণ করেছে, সবাই দাওয়াত গ্রহণ করেছে। আল্লাহ নবীর কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে হাজির। দিন অতিবাহিত হলো, পরের দিন মেহমানদারি করবে, বহু মানুষ মেহমানদারি করবে। গোশত কোথায়? খাদিজা জানিয়ে দিল, আমার মোহরানার যে 3টে উট আছে, মাঝখানের উটটা জবাই করবে, ওই উটটা মাঝারি উট, ওই উটটাকে জবাই করবে। উটটাকে জবাই করা হলো, মেহমানদারির জায়গা কমপ্লিট করা হলো। মেহমানদারির জায়গা কমপ্লিট করার পরে লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশাকে রাজ পোশাকে পরিধানিত করা হয়েছে, রাজ পোশাকে পরিধানিত করা হয়েছে। খাদিজা কুবরাকে জিজ্ঞাসা করা হয়, ও খাদিজা, এত কেন আড়ম্বনায় আমাকে সাজানো গোজানো হচ্ছে? ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি একটুখানি অপেক্ষা করুন হুজুর, আমার একটুখানি আমার স্বামীকে আমার সাজিয়ে গুজিয়ে দেখতে দিন। আমার স্বামীকে সাজিয়ে গুজিয়ে আমি নারী যদি দেখি এটা কি অপরাধ? আল্লাহ নবী বললেন, না না না, নিজের স্বামীকে কোন স্ত্রী যদি রাজপুত্রের মতন করে সাজায়, তবে দুনিয়ার জমিনে ওই সাজানোটা ওই নারীর জন্য শয়তান মুআল্লিমুল ইবলিসের কাঁদানে ছুরি মারার ন্যায় হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি একটুখানি অপেক্ষা করুন। স্বয়ংবর সবাই সব কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আসরের নামাজের পূর্ব মুহূর্তে একটা রাজ সিংহাসন, ওই যে স্থানে মজলিস
করে বিচার আচার হবে। সিংহাসনটা কমপ্লিট করা হলো। ওই সিংহাসনটা কমপ্লিট করার পরে খাদিজাতুল কুবরা সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলে কমপ্লিট করলেন। তামাম মানুষেরা হাজির হয়ে গেল আসরের নামাজের সময়ে। যখন হাজির হয়ে গেল, ও খাদিজাতুল কুবরা এবার তুমি এসো গন্তব্য স্থানে। আল্লাহর নবীকে নিয়ে আসা হলো। আল্লাহর নবীকে রাজপোশাকে পরিধানিত করে চেয়ারের উপরে বসানো হলো। আর খাদিজা পিছনে পিছনে এসে আল্লাহর নবীর পায়ের কাছে, কদমের কাছে ওই মেঝের উপরে বসে রইল। বলছে, খাদিজা তুমি আজকে আবার একটা অপরাধ করেছো। কি অপরাধ? ও খাদিজা, তুমি হচ্ছে আরবের রাজা আর এ হচ্ছে আরবের রাখাল। আজকে রাখালকে তুমি সিংহাসনে বসিয়ে তুমি দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে কেমন করে বসলে? বলছে, ও আমার প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে করেছে রাজা আর আমাকে করেছে ভিখারি। তাই আমি মুহাম্মাদের পায়ের তলায় বসে আছি। ও আমার সংঘবদ্ধ মানুষেরা, পাড়াপড়শিরা, গ্রামবাসীরা, যেদিন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মুবারক শাদীতে আপ্যায়িত হয়েছি, ওই দিন রাত্রিতে আমাদের কথোপকথন সব শেষ হয়ে গিয়েছে। আমি দিনের জন্য, আমার নবীর জন্য, আমার স্বামীর জন্য, আমার স্থাবর জমি জায়গা, টাকা পয়সা, এমনকি আমি খাদিজা আমার দেহটাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে লিখে দিয়েছি। এই তার দলিল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা বলেছিল রাখাল তারা অপরাধী না আমি অপরাধী? মুহাম্মদ কি রাখাল না রাজা? বলছে, ঠিক তাই তো, মুহাম্মদ তাহলে তো রাজা। তাহলে আমরা ভুল বলেছি। নত স্বীকার করলেন, সবাই অন্যায় স্বীকার করলেন। আল্লাহর নবীর সম্মানে সম্মানিত করার জন্য আমার আল্লাহ তাআলা খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মুহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এবারে যে কথাটা আপনাদের কাছে নিয়ে এসে আমি বলেছিলাম না, আপনাদের অসুবিধা, আপনাদের অসুবিধা নেই তো? আল্লাহ রাসূল কি হয়ে গেছে? তবে যদি বলেন যে বাদ দাও, আমি বলেছিলাম শর্ট করে নেবো, কথা বুঝতে পারছেন? যদি বলেন বাদ দাও, বলেছি আমি শর্ট করে নেবো। বক্তব্য আমার ওখানে নয়, বক্তব্য এখানে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন 22 বছর 5 মাস 14 দিন ধরে আমার আপনার নবীর কাছে যখন পতিত হলো, আমার আপনার নবী সাহাবায়ে কেরাম তাবা তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিনদেরকে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই চা খাও আর দরুদ পড়ো আল্লাহুম্মা। এই 4-5 জন দেন, 4-5 জন দেন, দুজন দিলে এই ওয়াজের অনেক ঘাটতি হয়ে যাবে। কারণ খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এভাবে করবো না, কারণ নামাজের ওয়াজ চা খেতে খেতে অন্য মনস্ক ভাবে নামাজের ওয়াজ করবো না। একটু মহাপতের সঙ্গে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যার কদম তলে তুলে তুলে সবাই জানায় সালাম, যার কদম তলে তুলে তুলে সবাই জানায় সালাম, খুরমা পাতা তুলে বলে মুহাম্মদ আসসালাম। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবী যখন চলে আমার সবাই তখন বলে নূর নবীজির মুখ দেখলে জীবন জুড়াই জালে। যার কদম তলে তুলে তুলে সবাই জানাই সালাম, যার সালামে কবুল হয় দুনিয়ার মাকাম। যার কদম তলে সবাই বলে একই বাক্যে জানাই সালাম, সেই সালামে পবিত্র আজ বলি মুকুন্দর মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে রেখে আর সাহাবায়ে কেরামদের সমন্বয়ে আল্লাহর নবী তিনটে ওয়াজ করলেন। কয়টা ওয়াজ? তিনটে। এক নম্বর ওয়াজ আল্লাহর নবী করলেন, ও বাবা হুরায়রা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কোরআন বলছে কায়েমর বাক্যে যারা নামাজি হবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল শয়তান মুআল্লিমুল ইবলিস তাদের পাশে যেতে পারবে না। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও বাবা হুরায়রা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম। এক নম্বর ওয়াজ বলো শেষ হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিলেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে মানুষটা কায়েমন বাক্যে আল্লাহর প্রেমিক নামাজি হবে ওই নামাজের পাশে শয়তান মুআল্লিমুল ইবলিস ঘেঁষতে পারবে না, শয়তান ওকে ধোঁকা দিতে পারবে না। রাসূলুল্লাহ আমার দ্বিতীয় ওয়াজ করছেন, ও বাবা সাহাবা সাহাবীরা, আমার পুরুষ মানুষেরা আর মেয়ে মানুষেরা উভয়ই শ্রবণ করে নাও। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ বাদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটা ব্যবহার করার পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার বাল বাচ্চা, আত্মীয় স্বজন, পরিবার পরিবর্গ, ধন সম্পদকে আমার আল্লাহ তাআলা হেফাজত করে রেখে দেন। 2 নম্বর ওয়াজ শেষ। 3 নম্বর ওয়াজ, ও বাবা হুরায়রা, যদি কোনো মানুষ বণিক সওদাগর হয়, আটলান্টিক মহাসাগরের সাগর জাহাজ ভাসিয়ে দিয়েছে, আল্লাহর গজব যদি সেখানে পতিত হয়, একবার আযান দেবার পরে যদি গন্তব্য স্থানে একবার সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ডাইনে ফুঁক দেয়, বামে ফুঁক দেয়, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল ওই কঠিন মুসিবত থেকে আমার আল্লাহ তাআলা তাকে রহমতি ফেরেশতা দিয়ে হেফাজত করে নেয়। সাথে সাথে আমি আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেলাম যারা প্রতিনিয়ত এই আয়াতুল কুরসি ফরজ নামাজের বাদে আদায় করবে, আমি আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেলাম দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে তামাম মানুষগুলো যারা এই আমলের ভিতরে গ্রেফতার আছে, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, যখন তাদের মরণটা হয়ে যাবে বেখালাস বেহিসাবি আমার আল্লাহ তাআলা তাদেরকে দয়ার জান্নাতি বানাবে। আয়াতুল কুরসি কজন জানেন?
কেউ জানেন না। তবে আয়াতুল কুরসি যারা জানেন, অনেক মেয়েরাই জানেন, আবার অনেক পুরুষরাও জানেন আয়াতুল কুরসি। তবে আয়াতুল কুরসি ছোটটা বড় হলেও এর ফজিলতের দরমিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিব জানিয়ে দিয়েছেন। কেন? এই জগতের মানুষেরা 22 বছর 5 মাস 14 দিন ধরে কোরআন নাজিল হওয়ার পরেতে আরব কান্ট্রির মানুষেরা কোরআনকে হুঙ্কার দিয়ে জিজ্ঞাসা করেছিল, ইহুদি নাসারারা, এই কোরআন তুমি কোন তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেছো তুমি কি বলতে পারো? আল্লাহর কোরআন নিস্তব্ধ নির্ভরভাবে শুনেছিল। আল্লাহর কোরআনকে আবার আরব কান্ট্রির মানুষেরা জিজ্ঞাসা করেছিল, এই কোরআন তোমার বাড়ি কোথায় তুমি বলতে পারো? আল্লাহর কোরআন নিস্তব্ধ নির্ভরভাবে শ্রবণ করে আরব কান্ট্রির মানুষদের বলেছিল, এই আরবের মানুষেরা এই 22 বছর 5 মাস 14 দিন ধরে আমি যে তোদের কাছে এসেছি, আসার পরে তোরা এরকম একটা প্রশ্ন আমাকে করবি, এটা আমার আল্লাহ তাআলা জানতেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই যেদিন আমার আল্লাহ তাআলা আমি এই 30 পারা কোরআন আল্লাহর দরবারে মওজুদ হয়েছিলাম, সেই দিন তোদের অন্তরের করা প্রশ্নের উত্তরটা আমি আল্লাহর কোরআন আমার ভিতরে আল্লাহ মওজুদ করে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না? এই আরবের মানুষেরা, আমি আমার ভাষায় আমি তোদের প্রশ্নের উত্তর দিতে চাই। আমি কারোর কাছে হাত বাড়াবো না, আমি কারোর কাছে ধার চাইবো না, আমি কারোর কাছে সহানুভূতি দেখাবো না। সর্বপ্রথম উত্তর দিচ্ছে এই আরব কান্ট্রির মানুষেরা, আমি আল্লাহর কোরআন এমন একটা মাসে পতিত হয়েছিলাম যে মাসের 3টে ভাগ আছে। একটা ভাগের নাম হচ্ছে রহমান, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে মাগফিরাত, আর তৃতীয় ভাগের নাম হচ্ছে নাজাত। যে মাসের শয়তান মুআল্লিমুল ইবলিস বন্দিত অবস্থায় থাকে। এই কান্ট্রির মানুষেরা, তাই দুনিয়ার জমিনে তোদের আরবি ভাষার উত্তরটা আমি আরবি লফজে দেব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এই জগৎবাসী মানুষেরা, এই আরব কান্ট্রির মানুষেরা, আমি আল্লাহর কোরআন তোদের কাছে জানিয়ে দিয়ে গেলাম। আমি এমন একটা মাসে জন্মগ্রহণ করেছিলাম, ওই মাসটার নাম হচ্ছে মাহে রমজান। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আরব কান্ট্রির মানুষেরা, তবে দুনিয়ার জমিনে দুনিয়ার মাটিতে আমি আল্লাহর কোরআন হুদাল লিল মুসলিমিন ওয়া মুসলিমাতুন শব্দটা আল্লাহ আমার মুখে লেখেনি। হুদাল লিন-নাস, কে হিন্দু কে মুসলমান, কে বৌদ্ধ কে খ্রিস্টান, কে জৈন কে পারসি, আমি আল্লাহর কোরআন কাউকে নাহি জানি। আমি আল্লাহর কোরআন জানি পাক পাক পবিত্র অবস্থায় যে আমাকে আদর দেয়, আমি তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দিয়ে থাকি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নম্বর উত্তর, এই আরব কান্ট্রির মানুষেরা, আমাকে তোরা প্রশ্ন করেছিস যে মাসে তুমি জন্মগ্রহণ করেছো, ওই মাসের কোন রাত্রি তুমি জন্মগ্রহণ করেছিলে? আরব কান্ট্রির মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহর কোরআন হুঙ্কার দিয়ে বলছে, এই আরব কান্ট্রির মানুষেরা, তোরা শুনে নে, জেনে নে, বুঝে নে, আমি আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে, পৃথিবীর মাটিতে এমন একটা রাত্রিতে জন্মগ্রহণ করেছিলাম। সেই রাত্রিটা এই রমজান মাসের মাত্র 5টা রাত নামে খ্যাত আছে। 21, 23, 25, 27, 29। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া লাইলাম মুবারাকাতান। এমন একটা রাত্রিতে আমি জন্মগ্রহণ করেছিলাম। ওই রাত্রিটা ছিল আল্লাহর মায়ের রমজানের কদরের রাত। একবার আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আরব
কান্ট্রির মানুষগুলো কোরআনের আওয়াজ শুনে স্তম্ভিত অবস্থায় এক দৃষ্টিতে দৃষ্টিপাত করল। আল্লাহ কোরআনের কাছে আরব কান্ট্রির মানুষেরা আবার প্রশ্ন করলে, আরব কান্ট্রিতে পতিত আল্লাহর কোরআন, তোমার বাড়ি কোথায়, তুমি কি বলতে পারো? আল্লাহর কোরআন উত্তর দেয়, এ আরব কান্ট্রির মানুষেরা, আমার বাড়ি কোথায় আমি সঠিকভাবে তাদের উত্তর দিতে চাই। বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার জমিনে আমার কোনো ঘর নাই, দুনিয়ার জমিনে আমার কোনো বাড়ি নাই, আমি আল্লাহর কোরআন আমার বুকে লিপিবদ্ধ আছে। কোন ফায়াকুন শব্দ দিয়ে আল্লাহ 18,000 মখলুকাতের মাঝখানে আমি আল্লাহর কোরআন আমাকে সৃষ্টি করেছে, আমার বুকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ তাআলা এই দুনিয়াটা ফানা ফিল্লা করে ফেলবে। যেদিন দুনিয়া ফানা ফিল্লা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, ওই দিন রমণী মেয়ে ছেলেরা তলাবুলের ফারিদা ওয়ালা কুল্লি মুসলিমা ও মুসলিমাতুন, পৃথিবীর প্রত্যেকটা নরনারী যারা কোরআন তেলাওয়াত করতে জানে, ওরা তিল কোরআন তারতিলা বিশুদ্ধ সুরে কোরআন তেলাওয়াত করতে পারে। ইন্না কোরআনুল ফাজরি কানা মাশহুদা, তারা ফজরের ওয়াক্তে নামাজ আদায় করে আল্লাহর পবিত্র কোরআনটা খোলার পূর্ব মুহূর্তে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু শব্দটা ব্যবহার করে আল্লাহর কোরআনটা যখন খুলবে, ওই সময় তাকিয়ে তাকিয়ে দেখবে আল্লাহর কোরআনের ওই কাগজগুলো সাদা ফেরেশতায় পরিণত অবস্থায় আছে। বাদ বাকি লেখা হরফগুলো আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই কাগজের ভিতর থেকে আল্লাহ পাকের নামে মাহফুজে উঠে গেছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ পাক আমার উত্তরটা আপনাদের জন্য রেখে দিয়েছে। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। তিনটে প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গেল। তবে আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহর নবী জানিয়ে দিলেন, যারা আয়াতুল কুরসিকে আমলের ভিতরে নিয়ে এসেছেন, ঘরের রমণীরা বেশি অংশ আয়াতুল কুরসিটা আমলের ভিতরে নিয়ে আসে, ঠিক না বল? আবার পুরুষেরাও অনেকে আয়াতুল কুরসির ভিতরে নিয়ে আসে। বাবু আয়াতুল কুরসি জানে না, তাই বলে কি দুনিয়া থেকে নাজাত পাবো না তার সংজ্ঞা আছে। আমি এক এক করে আপনাদের কাছে একটুখানি আগিয়ে যাই। তবে রাসূল আবার জানিয়ে দিলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বাবা সাহাবা সাহাবীরা, তবে তোমাদের কাছে জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে ওই মানুষটা নামাজ চোর, যে মানুষটা নামাজের ভিতরে দাঁড়িয়ে তাহরিমা বেঁধে ডাইনে দুটো ফেলে বামে দুটো ফেলে, ডাইনে একবার তাকায় বামে একবার তাকায়, ওই বেচারা নামাজ চোর। দুনিয়ার জমিনে ওর নামাজটা আল্লাহর দরবারে কবুলিয়াতের মাকামে যাবে না। আল্লাহর নবী সাহাবাদের ভিতরে একটা সাহাবা উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মসজিদে নববীতে মেম্বারের কাছে দাঁড়িয়ে নামাজ পড়ান, আর আমি নামাজ পড়ি একদম শেষ কাতারে, আমি কিভাবে দাঁড়িয়ে ফেলি আর বামে ফেলি, সম্মুখে ফেলি আর পিছনে ফেলি, আর হাত নাড়াই আর না নাড়াই, এটা আপনি কেমন করে দেখতে পান? আপনি তো ফিরে থাকেন ওই দিকে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা সাহাবীরা, আমার আল্লাহ তাআলা সম্মুখে দুটো চোখ যতদূর দিয়েছে, আমার আল্লাহ তাআলা এই চোখের দৃষ্টি যতদূর পৌঁছে দেয়, আমার আল্লাহ তাআলা ততদূর পিছনে দুটো চোখ দিয়েছে, ওই চোখ দিয়ে আমি পিছনে কত দূর দেখতে পাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই সাহাবাদের ভিতরে একটা সাহাবার অন্তরের অন্তঃস্থলে এই প্রশ্নের উত্তরটা জেগেছে, আল্লাহর নবীর পিছনে তো কোনোদিন চোখ দেখতে পাইনি, আল্লাহর নবীর পিছনে এই ঘরের এখানে বাবরি চুল এইটুখানি দেখতে, পিছনে চোখ দুটো কোথায় একটু দেখতে হবে? ও বেচারা সাহাবী মনে মনে করে রেখে দিয়েছে, আল্লাহর নবীর চোখ দেখতে হবে, পিছনে চোখ কোন জায়গায় আছে?
ও আল্লাহ নবী যে কথাটা বলেছে কতটা সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলছেন আমি সম্মুখে যতটা দেখতে পাই পিছনেও ততটা দেখতে পাই। এই কারণে আল্লাহ নবীর ওই পিছনের চোখ দুটো তো কেউ দেখতে পাইনি, ওই পিছনের চোখ দুটো দেখার জন্য একজন সাহাবা অন্তরে নিয়ত করেছে যে চোখ দুটো আমার দেখতেই হবে, এই চোখ দুটো না দেখে আমার মরলে হবে না। ঠিক আছে, ইন্তজার করে আছে। লক্ষ্য করে দেখতে পাওয়া গেল যে আয়াতুল কুরসির আমলকারী, এই আয়াতুল কুরসির আমলকারী একজন রমণী কাঠুরিয়ার বিবি 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি আমল করে ফুঁক দেয়। আল্লাহ নবী বলেছিলেন রাত্রি যদি একবার আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেয়, ঘরে ফুঁক দিয়ে ঘুমন্ত অবস্থায় থাকে, আল্লাহ দুনিয়ায় ওই বাড়িতে চোর প্রবেশ করে চুরি করে নিয়ে যেতে পারবেন, আল্লাহ রহমতের ফেরেশতারা বের দেবে। একবার সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোন রমণী মেয়ে যদি তার আয়াতুল কুরসি তেলাওয়াত করে অন্তরের অন্তঃস্থলে যেতে নেয় আর বুকেতে ফুঁক দেয়, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় তার কলেজার টুকরা নয়ন মনি যতগুলো থাকবে আমার আল্লাহ তাআলা ওই আয়াতুল কুরসি খাস ফজিলতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে নেবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই কাঠুরিয়ার বিবি আর কাঠুরিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর দরবারে রোজা রাখেন, দুনিয়ার জমিনে যত ইবাদত বندگی আছে করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন, ইশরাকের নামাজ আদায় করেন, চাষের নামাজ আদায় করেন। কাঠুরিয়া সুদের সাদিকে ফজরের ওয়াক্তে আসসালাতু খায়রুম মিনান নার, ঘুম থেকে নামাজ উঠলেন, বিবি ডাক দিয়েছে স্বামী গো সালাত বিতারকিল মসজিদ, দখল দুপুর সালাত কায়মুল ওয়াক্তে নামাজের জন্য মসজিদে চলে যান, বাত্তাকিবিরে ওলার সঙ্গে জামাতে নামাজটা আদায় করে আসেন। কলেজার টুকরা নয়ন মনিকে ঘুম পাড়িয়ে রেখে জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নামাজটা আদায় করে নিয়েছেন, পাটিতে বসে আয়াতুল কুরসি তেলাওয়াত করছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। লা ইকরাহা ফিদ দীন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গায়্য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া yu'min বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাতি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বুকে ফুঁক দেয়া হয়ে গেল, ডাইনে ফুঁক দেয়া হয়ে গেল, বামে ফুঁক দেয়া হয়ে গেল। সূরা তাওবার 3 আয়াত তেলাওয়াত করছে রমণী মা জননী জনম দুঃখিনী মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুনিয়ার জমিনে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে নিয়ে সূরা তাওবার 3টে অংশ 3টে আয়াত তেলাওয়াত করবে। বিসমিল্লাহটা লাগালেন না, জবানে ইকরার করলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। দুনিয়ার জমিনে জবানে ইকরার করা 7 মর্তবা সূরা তাওবার 3 অংশ তেলাওয়াত করেছেন, 3টে আয়াত তেলাওয়াত করেছেন। স্বামী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিবি ওর ভগিনী, আমার মাসুম বাচ্চাকে একবার আমার কোলে দাও, আমার 14 মাসের বাচ্চাকে আমার কোলে দাও, আমার বাচ্চা একবার আব্বা বলে ডাকবে, আমার বাচ্চার দুই গালেতে আমি মোহাম্মতের চুম্বনটা বসিয়ে দিয়ে আমি সম্মানের ভিতরে কাটতে চলে যাব। জনম দুঃখিনী মা মহা আনন্দে স্বামীর কোলে বাচ্চাটা তুলে দিল, বাচ্চার মুখে আব্বাজান মোহাম্মদের চুম্বন বসিয়ে দিল আর স্ত্রীকে জানিয়ে দিয়ে গেল, ওরে অর্ধাঙ্গিনী
আমার কলেজার টুকরা নয়ন মনির দিকে একটু দেখো, আমার কলেজার টুকরা নয়ন মনির দিকে একবার দেখো। আজকে জঙ্গলে কাঠ কাটতে হয়তো আমার লেট হয়ে যেতে পারে, জঙ্গলের কাঠগুলো কেটে আমি বাজারে বিক্রি করে আসতে আমার লেট হয়ে যেতে পারে। আম্মা জান জানিয়ে দিলেন, ওগো প্রাণেশ্বর স্বামী আপনাকে জানিয়ে দিলাম, আপনি আল্লাহর দিকে বাড়ি করে পবিত্র কোরআনের সূরা তাওবার 3টে অংশ একটু তেলাওয়াত করে নেন। সূরা তাওবার 3টে অংশ তেলাওয়াত করে নেন। সূরা তাওবার 3টে অংশ তেলাওয়াত করা হয়ে গেল। গন্তব্য স্থান পরিত্যাগ করে সুন্দর জায়গায় রক্ষিত অবস্থায় জানিয়ে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। জঙ্গলে গিয়েছে, এবার কাট স্বামী চিন্তা ভাবনা করছে, একটু আজকে বেশি করে কাট, পয়সা একটু বেশি উপার্জনের দরকার আছে, জিন্দগির জমিনে জিন্দগির উপায় ইনকামটা একটু বেশি করে করব। সেই জায়গাটা রক্ষিত অবস্থায় কাঠ কাটতেই লেগে গেছে, কাঠ কাটা শেষ হয়ে গেছে। চিন্তা ভাবনা করছে বাড়ির পথে যাব, এদিকে জোহরের আজান দিয়েছে, মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, স্ত্রীর চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে আমার কলেজার টুকরা সন্তানকে আগে গোসলটা করিয়ে নেই, একটু খানা পিনা করিয়ে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি আল্লাহর নামাজটা আদায় করে নেব, জোহরের নামাজটা আদায় করে নেব। স্বামী বাড়ি আসলে স্বামীর খেদমতে রত হয়ে থাকতে হবে। স্বামীর এক ডাকে যদি আমি ডাকে উত্তর না দিতে পারি, আল্লাহর কাছে আমাকে দৌড়ে যেতে হবে। চিন্তা ভাবনা করে স্ত্রী ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজে গোসল করার পূর্ব মুহূর্তে কলেজার টুকরা নয়ন মনিকে গোসল করিয়ে নিলেন, নিজেও গোসল করে নিলেন। উভয় মা জননী দুজনে গোসল করিয়ে নিয়ে কলেজার টুকরা সন্তানকে সুন্দর করে স্তনে দুগ্ধ পান করিয়ে প্রচুর চেষ্টা ধারা করিয়েছে, কিন্তু দুনিয়ার জমিনে ঘুম পাড়তে পারেনি। শয়তান মুআল্লিম ইবলিস বলছে, এই রমণী মেয়ে, তোর নামাজটা আজকে সর্বপ্রথম আমি কাটবো। তোর নামাজটা যদি কাটতে পারে তাহলে তোর সংসারটা আমি ধ্বংস করতে পারবো। তোর নামাজটা যদি আমি কাটতে পেরেছি তাহলে তোর সংসারটা আমি ধ্বংস করতে পারবো। জনম দুঃখিনী মা এক নিয়তে আল্লাহর হয়ে গেছে, আল্লাহর দিকে বাড়ি। আল্লাহ আমি তোমার ছাড়া কাউকে চিনি নি। আল্লাহ বলছে, বান্দি আমিও তোর ছাড়া কাউকে চিনি নি। তুই যখন আমার, আমি আল্লাহ তোর। এক ডাকে সাড়া পাবি, একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় জনম দুঃখিনী মা কলেজার টুকরা নয়ন মনিকে সম্মুখে রেখে নামাজের পাটিতে দাঁড়িয়ে গিয়েছে। 4 রাকাত যোহরের সুন্নত নামাজ আদায় করে নিয়েছে। 4 রাকাত যোহরের সুন্নত নামাজ আদায় করার পরে 4 রাকাত যোহরের ফরজ নামাজ আদায় করেছেন। 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে দুনিয়ার জমিনে সালামটা ফিরিয়েছে। সালামটা ফিরবার পরে যেমনি করে সূরা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে করতে আয়াতুল কুরসি তেলাওয়াত করা শেষ হয়ে গিয়েছে, বুকে ফুঁকটা মেরেছে। হঠাৎ তপাস করে একটা আওয়াজ হয়েছে, তাকিয়ে দেখে কলেজার টুকরা নয়ন মনি উনানের পড়ে দুনিয়ার জমিনে জ্বলন্ত উনানের ভিতরে গিয়ে পড়েছে। জনম দুঃখিনী মা নামাজের পাটিটা ছেড়ে উঠলেন না, কেবলমাত্র চোখটাই একটুখানি মুছিয়ে নিয়ে আবার আল্লাহর দিকে বাড়ি হয়েছে। আল্লাহর কাছে মোনাজাত করে জানিয়ে দিলেন, দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিন। আমার স্বামীর খেদমতটা আমার কাছে আগে, আমার সন্তানটা আমার কাছে আগে নয়, তার চেয়ে আগে আপনার নামাজটা আমার কাছে। এর চেয়ে বড় কাজ পৃথিবীর জমিনে আর আমি খুঁজে পাই না। তাই দুনিয়ার জমিনে আমি জানিয়ে দিই, আজকে আমার নামাজ আছে। আর দুনিয়ার জমিনে আমি জানিয়ে দিই, নামাজকে আমি কখনো বলি না আমার কাজ আছে। আমি কেবলমাত্র কাজকে বলি, কাজ আমার নামাজ আছে। তুই এখানে পড়ে থাক, আমি নামাজটা পড়ে এসে তারপর তোকে হাত দেব। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ আমি কোনোদিন বলিনি নামাজটা পড়ে থাকো, আমি কাজ করে এসে নামাজটা তোমার আদায় করবো। আল্লাহ আমার নামাজ যদি আপনার দরবারে কবুল
আল্লাহ আপনি আমার বাচ্চাকে ওই আগুনটা উনানের আমার বাচ্চার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলা যাবে না, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? লক্ষ্য করে দেখতে পাওয়া গেল নামাজটা শেষ হয়ে গিয়েছে। অর্ধাঙ্গিনী স্ত্রী একটা কানে আওয়াজ পেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গন্তব্যস্থানে আওয়াজটায় চলে গেল সালামের, জবাবটাও এসে গেল সালামের। অর্ধাঙ্গিনী স্ত্রীর দিকে লক্ষ্য করে স্বামী বলছে, ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আমার কলিজার টুকরা বাচ্চা কোথায়? যেমনি কথাটা বলেছে জনম দক্ষিণী মা টুকরে টুকরে কান্না শুরু করে দিয়েছে। যেমনি টুকরে টুকরে কাঁদছে, ওই সময় স্বামী জিজ্ঞাসা করছে, স্ত্রী আমার মাসুম বাচ্চা কোথায় একটা বার বলো না। বলছে হুজুর বেয়াদবি মার্জনা করে দিন, আপনার বাচ্চা আর কোনদিন আব্বা বলে ডাকবে না। ওগো আমার স্বামী, দুনিয়ার জমিনে আপনার কলেজার টুকরা নয়নমণি আর কোনদিন বাপ বলে ডাকবে না। আপনার কলেজার টুকরা নয়নমণি ওই উনানের ভিতরে পড়েছে, জ্বলন্ত উনানের ভিতরে পড়েছে। স্বামী একটুখানি খামোশ খেয়ে বলছে, ও অর্ধাঙ্গিনী স্ত্রী, যখন আমার বাচ্চাটা উনানের ভিতরে পড়ে তুমি তখন কোথায় ছিলে? বলছে আল্লাহর নামাজের পাটিতে। যখন আমার বাচ্চা উনানের ভিতরে পড়ে তখন তোমার মনটা কোন দিকে ছিল? আমার বাচ্চার দিকে না আমার আল্লাহর দিকে? স্বামীর প্রশ্নের উত্তর দেয় স্ত্রী, ও গো স্বামী, আমার কলেজার টুকরা নয়নমণি যখন ওই উনানের ভিতরে ঢুকে যায় আমার চোখ দুটো আমার বাচ্চার দিকে ছিল, কিন্তু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ তাআলা আমার অন্তরের খবরখানা রাখে। আমার আল্লাহ তাআলার দিকে আমার কলিজাটা অন্তর্নিয়ত অবস্থায় ছিল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ও তবে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর জবানের কথাটা বারহাক সত্য, বারহাক সত্য, বারহাক সত্য। আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেন না। ও বিবি সাহেবা, অর্ধাঙ্গিনী স্ত্রী, ওই সময় তুমি নামাজ পরিত্যাগ করো না? তুমি বলে না হুজুর, আমি নামাজ পরিত্যাগ করি নাই, আমি নামাজটা পরিপূর্ণ আদায় করে আমি তারপরে গিয়ে সালাম খানা ফিরিয়েছি। আমার নামাজ শেষ হয়ে গিয়েছে, আমার এখনো পর্যন্ত বাচ্চার দিকে খেয়াল নেই। আপনি বাচ্চার কথা জিজ্ঞাসা করেছেন, তাই আমি মা আমার কলিজাটা টুকরে কেঁদে উঠেছে। কারণ ইয়ার আমার স্বামী অর্ধাঙ্গিনী স্ত্রীর কথাটা শুনে প্রাণেশ্বর স্বামী বলছে, ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আমার নবী বলেছিল পৃথিবীর জমিনে কায়েমুল বাক্যে নামাজি, যে কায়েমুল বাক্যে নামাজ পড়ে, যে আল্লাহর নামাজের পাটিটাকে সংঘবদ্ধ করেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, স্বয়ং আল্লাহ তাআলা তার নামাজের পাটিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিদার দর্শন করাবেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, যারা আয়াতুল কুরসি আমলের ভিতরে নিয়ে আসে তাদের কলেজার টুকরা নয়নমণি আগুনে পড়লেও আমার আল্লাহ তাআলা সেই আগুনটাকে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতন ফুলের বাগান বানিয়ে দিয়ে থাকেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বিবি, আমার সঙ্গে একটু এসো, আমি ওই বাচ্চাকে একটু খুঁজবো, আমি বাচ্চাটা দেখি কোথায় আছে, একটু খুঁজবো। অর্ধাঙ্গিনী স্ত্রী চোখের পানি মুছতে মুছতে স্বামীর পিছনে 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 চলেছে।
গন্তব্য স্থানে আগিয়ে গিয়ে দেখে কলেজার টুকরা নয়নমণি যে টাইমে পড়েছিল কমপক্ষে 15 থেকে 20 মিনিট মায়ের নামাজ আদায় করতে লেগেছে, বাপের সঙ্গে বচসা করতে আর 15-20 মিনিট লেগেছে। তা গড় এবারে যে 40 মিনিট বাদে গিয়ে ওই আগুনের ভিতরে তাকিয়ে দেখে যে কলেজার টুকরা সন্তান আগুনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার জান্নাতি সেবা ফল নিয়ে মহা আনন্দে খেলাধুলো করছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোরা আমার হয়ে যাবি, আমিও তোদের হয়ে যাব। তোরা যখন আমার হয়ে যাবি, আমি আল্লাহ তাআলা তোদের হয়ে যাব। তোরা যখন আমার দিকে বাড়ি হয়ে যাবি, আমি আল্লাহ তাআলা তোদের পিছনে কোন রহমতি নিয়ামত বর্ষাতে থাকবো। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মুহাম্মাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আর একটা ওয়াজ করে ইনশাআল্লাহুল আজিজ বিদায় নেব। আমি বলেছিলাম 3টে ওয়াজ শুনলেন, 1 নম্বর ওয়াজ শেষ, 2 নম্বর ওয়াজ শেষ, 3 নম্বর ওয়াজ আল্লাহর নবীর পিছনে চোখ রাখা। আল্লাহর নবীর পিছনে চোখ কোথায়? জি, আল্লাহর নবীর পিছনে চোখ কোথায়? আল্লাহর নবী জামানে ইকরার করে বলেছিল, সাহাবারা আমি সামনে যতদূর দেখতে পাই, আমার পিছনে আল্লাহ পাক দুটো চোখ লাগিয়ে দিয়েছে, পিছনে ততদূর দেখতে পাই। একদাই আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে জানাচ্ছেন, ও আমার সাহাবা সাহাবীরা, আমার অন্তিম লগ্ন এসে গেছে, আমার যাওয়ার সময় এসে গেছে। তোমরা যদি কেউ কিছু আমার কাছে ঋণ পেয়ে থাকো, বলো আমি শোধ করে দিয়ে যাব। সমস্ত সাহাবাই কেরামেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যদি কিছু কেউ পেয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, কিন্তু আমরা জ্ঞানত অবস্থায় জানি আমরা কেউ ঋণ আপনার কাছে পাবো না। আমরা জ্ঞানত অবস্থায় জানি আমরা আমার নবীর কাছে ঋণ, কিন্তু আমার নবীর কাছে আমরা কোনো ঋণ পাবো না। একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পাওনা আছে, আমার পাওনা আছে। সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো মশহুর সাহাবা ওই সাহাবার দিকে লক্ষ্য করে বলছে, বাবা সাহাবা, ও বাবা সাহাবা আবু আকাস, কি ঋণ তুমি নবীর কাছে পাবে, বলো আমরা শোধ করে দেব। বলছে, না 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 না, তোমরা তো আমার কাছে ঋণ করো নাই, তাই তোমাদের কাছে আমি পরিশোধ করব না। আমার নবী আমার কাছে ঋণ করেছে, তাই নবীর কাছে ঋণটা পরিশোধ করে নিতে চাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, ও বাবা আবু আকাস, বলো কি ঋণ পাবে, ওই ঋণটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিশোধ করে দেব। আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে আবু আকাস জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আবু আকাসের পিঠেতে আপনার উলঙ্গ চাবুকের 3টে আঘাত আবু আকাসের পিঠে পড়ে আছে, আপনার কি খেয়াল পড়ে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা আবু আকাস, আমার খেয়াল পড়ে গেছে, দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে তোমার পিঠের উপরে আমার হাতের দেওয়া 3টে চাবুক পড়ে আছে। গন্তব্য স্থানে সুন্দর জায়গায় লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, দুনিয়ার মাটিতে, দুনিয়ার জমিনে ওই সাহাবা আবু আকাসের ফরিয়াদ আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু আকাস, আমি তোমার ঋণটা পরিশোধ করে যেতে চাই। সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, বাবা সাহাবা আবু আকাস, ওই 3টে চাবুক আমার পিঠে মেরে আমার নবীকে ছেড়ে দাও। বলছে, না, তাও হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, বাবা আবু আকাস,
3-10 কে 30টা চাবুক আমার পিঠে মারো, আমার নবীকে ছেড়ে দাও। আলী কাররামাল্লাহু ওয়াজহা বলছে 3×60টা চাবুক আমার পিঠে মারো, আমার নবীর পিঠে মেরো না। দুনিয়ার জমিনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার পিঠে মারো, আমার নবীর পিঠে মেরো না। আবু আকাশ বললেন না, দুনিয়ার জমিনে দুনিয়ার মাটিতে যিনি ঋণ করেছেন তার কাছে আমি ঋণ পরিশোধ করতে চাই, আমি তোমার কাছে ঋণ পরিশোধ করব না। যে মেরেছে আমি কাকে মারব, অন্যকে মারব না। সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে যখন আবু আক্কাস কোনো কথা শুনছেন না, আবু আক্কাসের দিকে অগ্নিশর্মার মতন গর্জে উঠলেন, এ আবু আক্কাস, পৃথিবীর জমিনে তুমি কাউকে মানছো না, তবে তুমি আমার নবীর দিকে চাবুকটা একবার বার করে দেখো। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আমার গর্দান থাকতে আমার নবীর পিঠে তোমার চাবুক পড়তে দেব না। চ্যালেঞ্জ সৃষ্টি করে দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওমর থমকে দাও, এই ওমর থমকে যাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পোস্ট থেকে তরবার বার করে বলছে, আবু আক্কাস, আমার নবীর পিঠে চাবুকটা মারার আগে তোকে আমি কতল করে দেব, দুনিয়ার জমিনে আমার নবীর পিঠে চাবুকটা পড়তে দেব না। 2 নম্বর কথাটা শেষ। 3 নম্বর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না 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 না, এ আবু আক্কাস, এমন করে আমার নবীর পিঠে তুমি চাবুক মারতে পারবে না। দুনিয়ার জমিনে যত রকম ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দিয়ে আমরা প্রতিরোধ করব, তবে দুনিয়ার জমিনে তোমাকে চাবুক মারতে দেব না। আবু আক্কাস বলছে আমার নবী আমাকে মেরেছে, আমার নবীকে মেরে আমি প্রতিশোধ নেব, বিন্দু মাত্র কোনো দিকে আমি অগ্রসর হব না। কি বিপদ বলেন দিন। আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশা তামাম সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা সাহাবীরা, তোমরা সবাই শান্ত হয়ে দাও বাবা, তোমরা সবাই শান্ত হয়ে দাও। দুনিয়ার জমিনে দুনিয়ার মাটিতে আবু আক্কাসের ঋণটা আমাকে শোধ করতে দাও। সবাই চোখ ছল 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 করছে, আমার নবীর পিঠে আবু আক্কাস কেমন করে চাবুক মারবে। আমার নবী যখন গুটি 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 পাইয়ে যায়, আবু আক্কাসকে দাঁড় করিয়েছে বাবা, হাত দুখানা ধরে বলছে, ওরে আবু আক্কাস, যখন আমার নবীর পিঠে তুই চাবুক মারবি তোর হাতটা কি একবার কেটে উঠবে না? আমার নবীর পিঠে যখন তুই চাবুক না মারবি দুনিয়ার জমিনে তোর কলেজাটা কি একবার কেটে উঠবে না? দুনিয়ার জমিনে যত পারিস চাবুকটা মেরে আমাদেরকে শোধ করে দে, আমার নবীর পিঠে চাবুকটা মারিস না। আবু আক্কাস বলছে, না না না, তোমাদের কারোর কথা আমি শ্রবণ করব না, সবার কথাকে লঙ্ঘন করে চলে যাবে। আবু আক্কাসের হাতে ধরে সকলাই পায়ে ধরল, তবু আবু আক্কাসকে কেউ রোধ করতে পারলো না, কারণ আমার নবীর নিষেধাজ্ঞা, খবরদার আবু আক্কাসকে তোমরা আঘাত করবে না, আবু আক্কাসের ঋণটা আমাকে পরিশোধ করতে দাও, নবী আমি আল্লাহর কাছে ঋণী থেকে যাব। দুনিয়ার জমিনে দুনিয়ার মাটিতে আবু আক্কাস যখন বেরিয়ে চলে গেছে, আল্লাহর নবী আবু আক্কাসের দিকে লক্ষ্য করে বলছে, আবু আক্কাস, তোমাকে 3টে চাবুক মেরেছিলাম, ও আবু আক্কাস, ওই 3টে চাবুক তোমার নবীর পিঠে মেরে তোমার নবীকে ঋণ পরিশোধ করে দাও। আবু আক্কাস দূরে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা কদমে কদমে হেঁটে একটু আগিয়ে চলে গেছে। আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে আবু আক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর চেয়েও দূর থেকে আপনি দৌড়ে এসে আবু আক্কাসের পিঠে চাবুক মেরেছিলেন, তাই আর একটুখানি আগিয়ে চলে যান। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আবু আক্কাস চাবুক ঘুরাচ্ছে। উপরে ফারুক এসে বলল, আবু আক্কাস, আমার নবীর পিঠে চাবুকটা মেরো না, আমি পিঠটা পেতে দিলাম, আমার পিঠে চাবুকটা মারো, ওই চাবুকটা আমার নবীর পিঠে মেরো না। আবু আক্কাস বলছে, না 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 না, ওরে ওমর, তোর পিঠে আমি চাবুক মারবো না, যে আমার পিঠে চাবুকটা মেরে
মেরেছে, আমি তার পিঠে চাবুকটা মারবো। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ তো জাহানের বাদশা যখন এগিয়ে চলে গিয়েছে, আবু আক্কাসকে হুঙ্কার দিল, সবাই অনুরোধ করলো, কিন্তু কারোর কথা আবু আক্কাস রোধ করলো না। আবু আক্কাসের দিকে লক্ষ্য করে আমার নবী বলছে, আবু আক্কাস, আমি গন্তব্য স্থানে চলে এসেছি, এবার আমার পিঠের উপরে চাবুকটা মারো। আবু আক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যেমন আবু আক্কাসের পিঠে চাবুক মেরেছিলেন, আবু আক্কাসের পিঠে কি এক পর্দাও জামা ছিল? গন্তব্য স্থানে আল্লাহর নবী পিরাহান মোবারকটা খুলে দিলেন, আল্লাহর নবীর গায়ে সনকা মোবারকটা আছে, কুর্তা মোবারকটা আছে। আল্লাহর নবী এবার বলছেন, আবু আক্কাস, এবার তোমার নবীর পিঠে চাবুকটা মেরে তোমার নবীর ঋণটা তুমি পরিশোধ করে নাও। আবু আক্কাস ততক্ষণ পর্যন্ত চাবুকটাকে ঘোরাচ্ছে। আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে আবু আক্কাস জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর জমিনে আপনি যখন আবু আক্কাসের পিঠে চাবুক মেরেছিলেন, আবু আক্কাসের পিঠে কি এক পর্দাও জামা ছিল, কাপড় ছিল? আল্লাহ নবী জানিয়ে দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীর গায়ে জামা থাকাকালীন আমার নবীর গায়ে চাবুকের আঘাতটা বসাবো কেমন করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, জগতের মাঝখানে আবু আক্কাসের জবান থেকে যখন ওই কথাটা প্রবাহিত হলো, তামাম সাহাবায়ে কেরামেরা অগ্নি শর্মার মতো গর্জে উঠলো, এই আবু আক্কাস, তোর মতন পিশাচ, তোর মতন নিষ্ঠুর যেন আর কোনোদিন না জন্মায়। আমার নবীর পিঠে তুই চাবুক মারবি, আমার নবীর পিঠ মোবারক থেকে তুই আলগা করতে বলেছিস, যেন জিন্দেগির জমিনে কোনোদিন পতনটা আলগা করেনি। সেই নবীর পতনটা তুই আলগা করে কেমন করে চাবুক মারবি? পড়ছে তুই আমাদের পিঠে চাবুকটা মেরে আমার নবীর পিঠটাকে ঠান্ডা করে দে। আবু আক্কাস বলে, শোনো সাহাবায়ে কেরামেরা, তোমরা সবাই শুনে যাও, আমি নবীর প্রতিশোধ নিয়ে তারপরে ছাড়বো। অগ্নি শর্মার মতন গর্জে উঠেছে, কারণ আবু আক্কাসের রেঞ্জের মুখেরা বাধা দিচ্ছে, আবু আক্কাসের রেঞ্জের মুখেরা বাধা দিচ্ছে। বিমান যেমন নামার সময়টা রেঞ্জ আসে, রেঞ্জের মুখে বাধা দিলে ঠক্কর খেয়ে বিমানে আগুন ধরে যায়। আবু আক্কাসের রেঞ্জের মুখেরা বাধা দিচ্ছে, সকলকে ওয়েট করে সরিয়ে দিল, ওয়েট করে সরিয়ে দিল, যাও তোমরা সরে যাও, আমার নবীর পিঠে আমি আবু আক্কাস চাবুক মেরে আমার নবীর প্রতিশোধটা গ্রহণ করবো। গন্তব্যস্থানে সবাই স্তম্ভিত হয়ে গেল। আল্লাহর নবী মোবারক কুর্তাটা যেমনি খুলে দিল, আর ওই সময় আবু আক্কাস করে পানি করতে লাগলো। গন্তব্যস্থানে আমার নবী বলছে, আবু আক্কাস, আমার পিঠে চাবুকটা মারো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মোবারক পিঠটা আলগা করে দিয়েছে, আমার পিঠে চাবুকটা মারো। আল্লাহর নবী যখন গন্তব্যস্থানে মুবারক কুর্তাটা উঁচু করে দিয়েছিল, আল্লাহর নবীর মোবারক পিঠের উপরে মোহরে নবুয়াতের ছাপটা আঁকা ছিল। ওই মোহরে নবুয়াতের লাইটটা এত জোরে আবু